সাগরের ছায়া হয়ে থাকা এক অনুপ্রেরণা। দৃশ্য ১। সাগরের অফিস বা ছোট কর্মস্থল। সময় সকাল 10:30, ফেব্রুয়ারি 2016। সাগর একটি ছোট কম্পিউটারের দোকানে বসে কাজ করছে। সে তার বাবার দেওয়া সেই টাকাগুলো নষ্ট না করে একটি ছোট অনলাইন সার্ভিস সেন্টার খুলেছে। তার চোখে মুখে এখন আর ক্লান্তি নেই, বরং জেদ কাজ করছে। ফোন বেজে ওঠে। স্ক্রিনে আশার নাম। সাগর: বলো আশা, কেমন আছো? আশা: আমি ভালো, কিন্তু তুমি কি আজকেও লাঞ্চ করতে ভুলে গেছ? সকাল থেকে দোকানের কাজে ডুবে আছো? সাগর হাসি দিয়ে: ভুলে যাইনি, কাজ শেষ করেই খাবো। জানো আশা, গত মাসে মায়ের ওষুধের টাকা নিজের আয় থেকে দিতে পেরেছি। বাবার জমানো টাকাগুলো এখনও হাত দিইনি। ওটা দিয়ে বড় কিছু করার পরিকল্পনা করছি। আশা: আমি জানতাম তুমি পারবে। 2016 সালটা আসলেই তোমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। সাগর: এটা আশীর্বাদ না আশা, এটা হলো টিকে থাকার জেদ। মা আজ সকালে নিজে হেঁটে বারান্দায় গিয়ে বসেছিলেন। এটা দেখার পর আমার সব কষ্ট দূর হয়ে গেছে। দৃশ্য ২। সাগরের বাড়ির বারান্দা। সময় বিকেল 5টা। সাগর অফিস থেকে ফিরে মায়ের জন্য একটি তোড়া রজনীগন্ধা আর কিছু ফল নিয়ে আসে। মা: আবার এসব কেন আনতে গেলি বাবা? টাকাগুলো তো জমাতে পারতি। সাগর মায়ের পায়ের কাছে বসে: টাকা তো অনেক জমানো যাবে মা, কিন্তু তোমার মুখে এই হাসিটুকু তো সবসময় পাবো না। 2016 সালে আমি শুধু সফল হতে চাই না, আমি তোমাকে হাসি খুশি দেখতে চাই। মা: তুই বড় হয়ে গেছিস সাগর, তোর বাবা বেঁচে থাকলে আজ খুব গর্ব করতেন। দৃশ্য ৩। একটি পার্কের বেঞ্চে। সময় সন্ধ্যা 6:30। দীর্ঘদিন পর সাগরের সাথে আশার দেখা হয়। সাগর তার ডায়েরিটা সাথে নিয়ে এসেছে। সে ডায়েরিটা আশার দিকে বাড়িয়ে দেয়। আশা ডায়েরি পড়তে পড়তে: বেঁচে থাকার লড়াই, দিন 60। আজ মাকে হাসতে দেখেছি। সাগর: তুমি কি সবটাই মায়ের জন্য করবে? নিজের জন্য কিছু চাইবে না? সাগর আশার চোখের দিকে তাকিয়ে: মা আমার অস্তিত্ব, আর তুমি আমার শক্তি। নিজের জন্য তো তখনই কিছু চাওয়া হয় যখন পাশে কেউ থাকে না। আমার তো তোমরা দুজনেই আছো। আশা আবেগের সাথে: আজ থেকে 5 বছর পর আমরা কোথায় থাকব সাগর? সাগর: জানি না, তবে এটুকু জানি 2016 সালের এই কষ্টগুলো আমাদের আরও মজবুত করবে। আমি হারব না সাগর। মা আমাকে আশীর্বাদ করেছেন, আর তুমি আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছ। আকাশে গধূলির আলো। সাগর ডায়েরিতে আজকের পাতায় লেখে: সফলতা মানে শুধু টাকা নয়, প্রিয় মানুষের সুস্থতা আর ভালোবাসা। দৃশ্যটি ধীরে ধীরে ঝাঁপ